আয়াত ৬৫। قُل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون। অনুবাদ: বলুন, আল্লাহ ব্যতীত আসমান ও জমিনে কেউই গায়েব জানে না এবং তারা উপলব্ধিও করে না কখন উত্থিত হবে। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। এখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে যে আপনি লোকদেরকে বলে দিন, যত মাখলুক আকাশে আছে যেমন ফেরেশতা, যত মাখলুক জমিনে আছে যেমন মানবজাতি, জিন জাতি ইত্যাদি, তাদের কেউই গায়েবের খবর রাখে না। কেবলমাত্র আল্লাহ তাআলাই সেসবের খবর রাখেন। গায়েব একমাত্র একজনের কাছে দৃশ্যমান, তিনি হচ্ছেন মহান ও সর্বশক্তিমান। আল্লাহের কাছে কোনো জিনিস অদৃশ্য নয়, সব কিছুই তার কাছে সুস্পষ্টভাবে পরিদৃশ্যমান। আল্লাহ ছাড়া আর কেউ এ জ্ঞানের অধিকারী নয়। এটি ইসলামের মৌলিক বিশ্বাস। আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে চান যতটুকু জ্ঞান দান করেন, কোনো অদৃশ্য জিনিসকে তার সামনে উন্মুক্ত করে দেন, কিন্তু অদৃশ্য জ্ঞান সামগ্রিকভাবে কেউ লাভ করতে পারে না। এবং আলিমুল গাইব, অদৃশ্য জ্ঞানী উপাধি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ বলেন, আর তার কাছেই আছে অদৃশ্যের চাবিগুলো, সেগুলো তিনি ছাড়া আর কেউ জানে না। সূরা আল আনআম ৫৯। তিনি আরও বলেন, একমাত্র আল্লাহই রাখেন কেয়ামতের জ্ঞান, তিনিই বৃষ্টি বর্ষণ করেন, তিনিই জানেন মাতৃগর্ভে কি লালিত। কোন প্রাণী জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কোন প্রাণী জানে না কোন ভূমিতে তার মৃত্যু হবে। সূরা লুকমান ৩৪। তিনি আরও বলেন, তিনি জানেন যা কিছু সৃষ্টির সামনে আছে এবং যা কিছু আছে তাদের অগোচরে, আর তার জ্ঞানের কিছুমাত্র অংশ তারা আয়ত্ত করতে পারে না, তবে তিনি যে জিনিসটির জ্ঞান তাদেরকে দিতে চান দেন। সূরা আল বাকারাহ ২৫৫। কোনো সৃষ্টি অদৃশ্য জ্ঞানের অধিকারী হতে পারে এ ধারণা কুরআন সর্বতোভাবে নাকচ করে দেয়। এমনকি বিশেষভাবে আম্বিয়া আলাইহিমুসসালাম এবং স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও এ বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তিনি অদৃশ্যের জ্ঞানের অধিকারী নন এবং তাকে অদৃশ্যের কেবলমাত্র ততটুকু জ্ঞান আল্লাহের পক্ষ থেকে দেয়া হয়েছিল যতটুকু রিসালাতের দায়িত্ব পালন করার জন্য প্রয়োজন ছিল। দেখুন সূরা আল আনআম ৫০, সূরা আল আরাফ ১৮৭, সূরা আত-তাওবাহ ১০১, সূরা হুদ ৩১, সূরা আল আহজাব ৬৩, সূরা আল আহকাফ ৯, সূরা আত-তাহরিম ৩ এবং সূরা জিন ২৬ আয়াত এ ব্যাপারে কোনো প্রকার অনিশ্চয়তা ও সংশয়ের অবকাশই রাখে না। কুরআনের এই সমস্ত সুস্পষ্ট ভাষণ আলোচ্য আয়াতটির বক্তব্য সমর্থন ও ব্যাখ্যা করে। এরপর এ ব্যাপারে আর কোনো সন্দেহের অবকাশ রাখে না যে আল্লাহ ছাড়া অন্য কাউকে অদৃশ্য জ্ঞানের অধিকারী মনে করা এবং যা কিছু আছে ও যা কিছু হবে এর জ্ঞান আল্লাহ ছাড়া আর কারও আছে একথা মনে করা পুরোপুরি একটি শিরকি আকিদা ও বিশ্বাস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, যে ব্যক্তি দাবি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল কি হবে তা জানেন, সে আল্লাহের প্রতি মহা মিথ্যা আরোপ করে। কারণ আল্লাহ তো বলেন, হে নবী, আপনি বলে দিন আল্লাহ ছাড়া আকাশ ও পৃথিবীর অধিবাসীদের মধ্যে আর কেউ অদৃশ্যের জ্ঞান রাখে না। বুখারী ৩০৬২, মুসলিম ২৮৭, মুসনাদে আহমদ ৬৪৯। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ অন্যরা যাদের সম্পর্কে ধারণা করা হয় যে তারা অদৃশ্যের জ্ঞানের অধিকারী এবং এজন্য যাদেরকে তোমরা আল্লাহের সার্বভৌম কর্তৃত্বে শরিক করে নিয়েছ, তারা নিজেরাও তো নিজেদের ভবিষ্যতের খবর রাখে না। তারা জানে না কেয়ামত কবে আসবে, যখন আল্লাহ পুনরায় তাদেরকে উঠিয়ে দাঁড় করাবেন। কতাদাহ বলেন, আল্লাহ তাআলা এই তারকাগুলোকে ৩টি কাজের জন্য সৃষ্টি করেছেন: আকাশের সৌন্দর্যের জন্য, তার মাধ্যমে পথের দিশা পাওয়ার জন্য, আর শয়তানদের প্রতি নিক্ষেপের উপকরণ হিসেবে। এর বাইরে অন্য কোনো কাজ যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট করবে, তারা নিজের পক্ষ থেকে একটা কথা বানিয়ে বলেছে এবং তার বিচার বিবেকে ভুল করেছে, সঠিক তথ্য হারিয়েছে এবং এমন কাজে এগিয়ে গেছে যাতে তার কোনো জ্ঞান নেই। কিছু মূর্খ লোক আছে যারা এগুলোতে গণনার ব্যবস্থা নিয়েছে। তারা বলে থাকে, যে ব্যক্তি অমুক অমুক তারকার সময় বিয়ে করবে তার এটা এটা হবে, আর যে ব্যক্তি অমুক অমুক তারকার সময় সফর করবে তার এটা বা ওটা হবে, যার সন্তান অমুক ও অমুক তারকার সময় হবে সে এরকম বা ওরকম হবে। নিঃসন্দেহে যে প্রত্যেক তারকার সময়ই লাল, কালো, বেটে, লম্বা, সুন্দর, কুৎসিত জন্মগ্রহণ করে।
এই সকল তারকা থেকে জ্ঞানের দাবি, এই চতুষ্পদ জন্তুর সাথে সম্পর্ক করে কোনো জ্ঞানের দাবি এবং এই সকল পাখির ডান বা বাম হওয়ার সাথে সংশ্লিষ্ট করে জ্ঞান বের করা কখনও গায়েবের জ্ঞানের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ এই ফয়সালা করেছেন যে আল্লাহ ব্যতীত আসমান ও জমিনের কেউই গায়েবের খবর জানবে না, আর তারা জানে না কখন তাদেরকে উত্থিত করা হবে। ইবনু কাসির।